নজর রাখবো পরবর্তী খবরে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। করণদিঘির দিঘলগাঁওতে রোষের মুখে বিধায়ক গৌতম পাল। পরিষেবা না পেয়ে তৃণমূল বিধায়ককে গ্রামবাসীরা ঘেরাও করেন। আগেও বেশ কয়েকবার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। আগেও কিন্তু বেশ কয়েকবার তৃণমূল বিধায়ক তিনি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে ফের পড়লেন তৃণমূল বিধায়ক। করণদিঘির দিঘলগাঁওতে রোষের মুখে বিধায়ক গৌতম পাল। গ্রামবাসীদের ক্ষোভের মুখে এবার বিধায়ক গৌতম পাল। সেই ছবি এখন দেখছেন কলকাতা টিভির পর্দায়। এর আগেও কিন্তু ক্ষোভের মুখে পড়েন তিনি। আর বিষয় আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি ঘটেছে, গ্রামবাসীদের কি দাবি? দেখো, ঘটনাটি জানা গিয়েছে গতকাল যে 21শে জুলাই নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল জলগাঁওতে। সেখানে গৌতম বাবু যান সেই মিটিংটা সফল করার জন্য, এবং সেই মিটিং সফল যখন বক্তব্য রাখছিলেন সেই সময় এক বৃদ্ধ গ্রামবাসী তার কাছে তাদের এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে, সেই দিকটা কেন রয়েছে তা জানতে চেয়েছিলেন, এবং তখন থেকে গৌতম বাবু সম্ভবত জানিয়েছেন মিটিং শেষে জানাবেন। এরপরে মিটিং যখন শেষ হয়ে যায়, মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আবার বৃদ্ধ সেই ভদ্রলোক আবার গৌতম বাবুর কাছে গিয়ে সেই ব্যাপারে যখন জানতে চান, তখন গৌতম বাবু তাকে কটূক্তি করেছেন এবং অসভ্য গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ ওঠার পরে এলাকার গ্রামবাসীরা কিন্তু গৌতম বাবুকে ঘিরে ধরেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু সেখানে গৌতম বাবুকে কিন্তু ঘিরে ধরেছেন না গৌতম বাবুর গাড়িকে ঘিরে ধরেছেন, সেইটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো জেলা প্রশাসনের বা জেলার কোনো নেতৃত্ব এখনো পর্যন্ত জানাননি। তবে এইটুকু জানা গিয়েছে গতকাল রাত্রে কিন্তু এই দিঘলগাঁ গ্রামে আবার পুলিশ গিয়েছিল, এবং পুলিশ কিন্তু এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রেখেছে। আজ আবার 21শে জুলাই আবার একটি মিটিং আছে বিকালবেলায় রসাখোয়াতে। সেখানে কিন্তু জেলা প্রেসিডেন্ট, এলাকার বিধায়ক, আরেকজন যিনি মন্ত্রী রয়েছেন গোলাম রাব্বানি, তারাও আসবেন বলে জানা গিয়েছে। সেইখানে এই ঘটনা কি জন্য হয়েছে এবং কেন এই ঘটনা ঘটলো সেটা নিয়েও কিন্তু একটি মিটিং করবেন এবং তাদের সাথে সবার সাথে বসবেন বলে জানা গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে গৌতম বাবুর সাথেই যে গন্ডগোলটা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শিবাঙ্গী, অনেক ধন্যবাদ বিক্রমাদিত্য। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।